হঠাৎ এনসিপির নেতা চলে গেছে জামাতে, জামাতের নেতা চলে গেছে বিএনপিতে, বিএনপির নেতা রিজাইন করে জামাতে যোগ দিছে। ওমা কি কারবার ছাড়বারে, আমাকে নমিনেশন পাইতে হবে, আমাকে নির্বাচনে জিততে হবে, এটাই এখন খেলা চলছে। এখানে আপনার জামাত আর চরমনায়ের ইসলামী আন্দোলনের জোট আপনারা আশা করেন কেন? আপনারা আশাটাই তো ভুল। এটা তো ইসলাম প্রতিষ্ঠার জোট না, এটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট। এটা কোনো ইসলাম প্রতিষ্ঠার জোট না। আল্লাহর দিন বিজয়ের কোনো সম্ভাবনা নেই এটার দ্বারা। ওই নির্বাচনকে নিয়ে জোট হয়েছে, এখন ভাগে বনে নাই, আসন বন্টনে বেশ কম হয়েছে, আবার জোট ভেঙে গেছে। আবার দেখবেন একদল আরেক দলের 14 গোষ্ঠী উদ্ধার করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের পক্ষ থেকে 112টি আসন চাওয়া হয়েছে এবং জামায়াতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 35টির বেশি আসন চরমনাইকে দেওয়া সম্ভব না। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতর্ক চলতেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের নাইবে সিনিয়র আমির ফয়জুল করিম তিনি বলেছেন যে যদি এই সিদ্ধান্তের উপরে জামায়াত ইসলামী অটল থাকে তাহলে আমরা যে কোনো সময় জোট থেকে জামায়াত ইসলামকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই বাংলাদেশের বড় দুটি ইসলামিক আন্দোলনের ক্ষমতা নিয়ে এই যে মানে দর কষাকষি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি আগেও বলেছি, এই ধরনের জোটের কথা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ কোরআনে বলেছেন মোমেনদেরকে সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হও। এই আয়াত এটা আলেমরাও জানে, চরমনার হুজুররাও জানে, জামাতের নেতারাও জানে। সাপ্পান কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা গলানো প্রাচীর, কাঠের না, লোহার না, বাঁশের না, সীসা গলানো। সীসা গলিয়ে দেওয়াল নির্মাণ করলে যেমন মজবুত, ঠিক তেমনি। তারপর কি করতে বলছেন? আল্লাহর দিন প্রতিষ্ঠা লড়াই করতে বলছেন। আনাকিমুদ্দিন নির্বাচন করবেন, নির্বাচনকালীন জোট হবে, জোটের আবার ভেঙে যাবে, ঠুনকো ব্যাপার নিয়ে স্বার্থ নিয়ে দর কষাকষি করবেন। এই ধরনের জোটের কোনো ভবিষ্যৎ নাই, এটা আমরা আগেও বলেছি। বাংলাদেশে যারা নির্বাচন করে, নির্বাচনকে সামনে রেখে যে তিলিস্মতি গত কয়েকদিনে হয়েছে, এই দল ওই দলে যায়। আগে যেরকম ওই যে আবাহনী মোহামেডান খেলা হইতো না, আবাহনী মোহামেডানে দেখলাম নির্দিষ্ট টাইমে ওই যে মোহামেডান ক্লাব আছে, আমরা আগে থাকতাম তো ওখানে যাইতাম, দেখতাম যে মানে আগের দিন রাত 12টা পর্যন্ত কোনো প্লেয়ার এদিকে যায়, কোনো প্লেয়ার ওইদিকে যায়, টাকা দিয়ে দল টানাটানি, দলের মধ্যে মানে প্লেয়ার কিনে নেয়। এই অরাজকতা দেখলাম গত কয়েকদিনে। হঠাৎ এনসিপির নেতা চলে গেছে জামাতে, জামাতের নেতা চলে গেছে বিএনপিতে, বিএনপির নেতা রিজাইন করে জামাতে যোগ দিছে। ওমা কি কারবার ছাড়বার এগুলা। তো নির্বাচন আসলে দলের কোনো নীতি, আদর্শ, কর্মসূচি, তোলাই কেয়ার, এগুলো কোনো ব্যাপার না। আমাকে নমিনেশন পাইতে হবে, আমাকে নির্বাচনে জিততে হবে, এটাই এখন খেলা চলছে। এখানে আপনার জামাত আর চরমনায়ের ইসলামী আন্দোলনের জোট আপনারা আশা করেন কেন? আপনারা আশাটাই তো ভুল। এটা তো ইসলাম প্রতিষ্ঠার জোট না, এটা হলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট। এখন স্বার্থের জন্য ঐক্য হয়েছেন, এখন ভাগে না বনলে ঐক্য ভেঙে যাবে। এটা হতবাক করার কি আছে? আপনি কিভাবে দেখছেন, আমি কিভাবে দেখবো? আপনারা যেভাবে দেখেন আমি সেভাবে দেখতেছি। পত্রিকা যা আসে তাই তো। আমি কি তাদের স্ট্যান্ডিং কমিটিতে আছে নাকি যে ইন্টারনালি কি আছে না আছে? আপনারা যেভাবে দেখেন না আমি সেভাবে দেখি। সেটা কি? এটা কোনো ইসলাম প্রতিষ্ঠার জোট না। আল্লাহর দিন বিজয়ের কোনো সম্ভাবনা নেই এটার দ্বারা। ওই নির্বাচনকে নিয়ে জোট হয়েছে, এখন ভাগে বনে নাই, আসন বন্টনে বেশ কম হয়েছে, আবার জোট ভেঙে গেছে। আবার দেখবেন একদল আরেক দলের 14 গোষ্ঠী উদ্ধার করবে। এটা আমরা এ পর্যন্ত দেখে আসছি। সামনে এর ব্যতিক্রম কিছু হবে বলে আমি মনে করি না। কারণ সম্মান, শ্রদ্ধা, ভক্তি, সমর্পণ, আনুগত্য আছে কিছু? নাই। প্রত্যেকের ভিতরে সন্দেহ, দ্বিধা, স্বার্থ, খুব স্বার্থের হিসাব করে, কড়ায় গণ্ডায়। এটা কি ইসলামের জন্য হয়?